আদায় করে বলেছি আলহামদুলিল্লাহ। একটা দিনই তো আপনি বলি নাই। আজকে আপনি পঙ্গু হাসপাতালে চলে যান, কত মানুষের দুইটা হাত নাই, কত মানুষের একটা হাতের কবজি থেকে নাই, কত মানুষের দুইটা হাতের কনুই থেকে নাই, কত মানুষের দুই হাত দুই পা কিচ্ছু নাই। চক্ষু হাসপাতালে চলে যান, কত মানুষের দুইটা চোখ নাই। কিন্তু আমার আপনার আল্লাহ এমন ভাবে আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন, নিখুঁত, কোনো খুঁত নাই, আলহামদুলিল্লাহ। তবুও আমি আপনি বোঝার চেষ্টা করিনি। আজকে আপনি রাস্তাঘাটে বাজারে যাই, দেখেন কত মানুষ এই মুহূর্তে আমরা যেখানে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোচনা মাদ্রাসার উদ্বোধনের কাজে সম্পৃক্ত, এই মুহূর্তে কত মানুষ সিনেমার আড্ডায় আছে, তাই না? কত মানুষ নেশা জাতীয় দ্রব্যের আড্ডায় আছে। কিন্তু আমার আপনার আল্লাহ এগুলা থেকে মুক্ত করে আমাকে তার দ্বীনের জন্য কবুল করেছেন। এটা কি নিয়ামত না? আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসে, সহিহ মুসলিম ৩ নম্বর খণ্ডের ১৯৪ নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, তখন ফেরেশতা জিবরিল আমিনকে খুব নিকটে ডাক দেয়, ডেকে বলে যে আমি ওই যে আব্দুর রহমানকে ভালোবাসি, নাম ধরে বলে, ওই যে অমুক ব্যক্তিকে ভালোবাসি। তখন ফেরেশতা জিবরিল আমিন অন্যান্য সকল ফেরেশতাদেরকে ডেকে বলে যে ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তখন ওই ব্যক্তির মাধ্যমে এমন এমন কিছু কাজ করিয়ে নেয় যার মাধ্যমে দুনিয়ার মানুষও তাকে আল্লাহর জন্য ভালোবাসে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একটা ভালোবাসা হলো আল্লাহর জন্য, আর একটা ভালোবাসা দুনিয়াবি কোনো স্বার্থে। দুইটা ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। সুতরাং দুনিয়ার মানুষ তাকে আল্লাহর জন্য ভালোবাসে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং প্রিয় দিনী ভাই ও বোন, আজকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এখানে কবুল করেছেন, এটা একটা অন্যরকম নিয়ামত। যদি আপনি বলেন কিভাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাকে আপনাকে এটা এত বড় নিয়ামত দান করেছেন, এটা আমি বোঝাতে পারবো না। মনে করেন আজকে আমি আব্দুল্লাহ, আমার মতো শত শত ছাত্র রাজশাহীর আল মারকাজুল ইসলামিয়া সালাফি থেকে বের হচ্ছে, তাই না? আমি আব্দুল্লাহ, আমার মতো শত শত ছাত্র আমাদের সাতক্ষীরার দারুল হাদিস আহমদিয়া সালাফিয়া দাখিল মাদ্রাসা থেকে বের হচ্ছে, এবং দেশের বিভিন্ন প্রান্তের যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকে বের হচ্ছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যেখানে পড়াশোনা করেছি সেটার কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাংলাদেশের প্রতিটা জেলায় দাওয়াতি কাজ করার সুযোগ দিয়েছেন, দেশের বাইরেও দাওয়াতি কাজ করার সুযোগ দিয়েছেন। এখন বলেন তো দেখি, আমি যে আল মারকাজুল ইসলামিয়া সালাফির একজন সাধারণ ছাত্র, এই সাধারণ ছাত্র হয়ে আমি আমার কথা বলি, আমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার কথার মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে যত মানুষকে হেদায়েত দান করেছেন, যত মানুষ মুখে দাড়ি রেখেছেন, যত মানুষ এক রাকাত সালাত আদায় করেছেন, যত মানুষ একটা সাজদা দিয়েছেন, বলেন তো দেখি এই নেকির ভার ওই ৯০-এর দশকে যখন আল মারকাজুল ইসলামিয়া সালাফির সূচনা হয়েছিল, ওই সময় যারা এরকম একসাথে বসে আলোচনা করে সূচনা করেছিল তারা কি পাবে না? সাদাকায়ে জারিয়া, বুঝতে পেরেছেন? আর সাদাকাতু বুরহান, সাদাকা হলো দলিল। তো এই যে এইখানে কিন্তু পৃথিবীর কেউ দেখতেছে না আমাদের, কিন্তু আমার আপনার আল্লাহ আমাকে আপনাকে দেখতেছেন, আলহামদুলিল্লাহ। আমার আপনার আল্লাহর খাতায় কিন্তু এটা লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। এটা একটা অন্যরকম নিয়ামত। আজকে হয়তো এই মাদ্রাসাকে আমরা দেখতেছি এখানে 100 কতজন, 80 জন ছাত্রছাত্রী, আলহামদুলিল্লাহ। কিন্তু এমন একটা সময় আসবে যখন এখানে হাজার হাজার ছাত্রছাত্রী থাকবে ইনশাআল্লাহ। বছরে শত শত ছাত্র ফারেক হবে ইনশাআল্লাহ। এই শত শত ছাত্র যত মাদ্রাসায় ইমামতি করবে, যত মাদ্রাসায় শিক্ষকতা করবে, যত মসজিদে ইমামতি করবে, তাদের পিছনে যত মুসাল্লি সালাত আদায় করবে, আরে একটা সাজদা দিলেও তার একটা করে নেকি আমাদের আমলনামায় যুক্ত হবে। এটা কি সাদাকায়ে জারিয়া নয়? এটা সাদাকায়ে জারিয়ার একটা অন্যতম গুণ, বুঝতে পেরেছেন? তার মানে এটা চলতে থাকে। মনে করেন আপনার মাধ্যমে একজন ব্যক্তি একটা দাওয়াত পেয়েছে, ওই দাওয়াত তার পরিবারের মাঝে ছড়িয়েছে, তার মাধ্যমে যত বংশ পরম্পরায় শিখবে তার একটা নেকি আমার আপনার আমলনামায় যুক্ত হবে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো আজকে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে কথা বলতে চাই দ্ব্যর্থহীন কণ্ঠে, যে আজকে আমাদের ছোট মানুষের মাধ্যমে যত দাওয়াতি কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ, তার একটা নেকি প্রফেসর আসাদুল্লাহ গালিব স্যারের আমলনামায় যুক্ত হচ্ছে। ওই মাদ্রাসায় যতজন ডোনেট করেছেন, দান করেছেন, সাদাকা করেছেন, তাদের আমলনামায় যুক্ত হচ্ছে। ওই মাদ্রাসার সূচনার সময় যতজন সম্পৃক্ত ছিলেন, এই যেমন আমরা আছি, আলহামদুলিল্লাহ তাদের আমলনামায় নেকি লিপিবদ্ধ হতে থাকতেছে। আজকে যদি আমরা এইটাকে এই একটা বৃহত্তর চিন্তা করে যদি আমরা এটাকে আহলান ও সাহলান মারহাবা বলে গ্রহণ করি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের অজান্তে আমরা একদিন দুনিয়াতে থাকবো না, আমাদের অজান্তেই আমলনামায় এই নেকিগুলা লিপিবদ্ধ হতে থাকবে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখানে হিফজ বিভাগ আছে সম্ভবত, আলহামদুলিল্লাহ। তো এই হিফজ বিভাগের মাধ্যমে যতজন হাফেজে কোরআন বের হবে তারা তো নিঃসন্দেহে কোথাও না কোথাও দাওয়াতি কাজ করবে, তাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ যাদের কবুল করবে, ওই দাওয়াতের ফলশ্রুতিতে তারা যে নেকিগুলো অর্জন করবে, তাদের মাধ্যমে যত ব্যক্তি পরিবর্তন হবে, নেকি অর্জন করবে, এই বৃহত্তর সাদাকায়ে জারিয়ার একটা ভাগ আমরা সবাই পাবো। এটা কি আল্লাহর একটা নিয়ামত না? কি মনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন এখানে আজকে না চাইলে, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেয়েছেন, সেজন্য আমরা আসতে পেরেছি, তাই না?
প্রিয় বন্ধুরা আমার, এই জন্য এই যে কবুলিয়াত, এই কবুলিয়াতটা আমাকে আপনাকে ধরে রাখতে হবে, এই নিয়ামতটা আমাকে আপনাকে ধরে রাখতে হবে, এটাকে নিয়ামত মনে করতে হবে। অনেকেই আমি আপনি আজকে আমাদের একটা বদভ্যাস হলো যে কোনো একটা কিছু, আজকে প্রতিষ্ঠানগুলো নষ্ট হওয়ার একটা অন্যতম কারণ হলো কোনো একটা বিষয়ে যদি ওই প্রতিষ্ঠানের পরিচালনার কোনো একজন ব্যক্তির সাথে সামান্য মনোমালিন্য হয়, তাহলে তাকে নিয়ে বাহিরে আমি আপনি কুকথা, মন্তব্য, বিভিন্ন কথা রটাতে থাকি, বা দেখা যাচ্ছে পিছন থেকে বিরোধিতা করতে থাকি। কিন্তু আসলে মনে রাখার চেষ্টা করবেন, ব্যক্তি আর প্রতিষ্ঠান কখনো এক জিনিস হতে পারে না। যখন এই প্রতিষ্ঠান পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে পরিচালিত হবে, যখন পরিচালিত হবে, তখন যদি আমি আপনি মনের অজান্তেও আমি আপনি বিরোধিতা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী ঈমান ভঙ্গের যতগুলি কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হলো সুন্নাতের বিরোধিতা করা। সুন্নাতের আমাদের এক শ্রেণীর ভাইয়েরা আজকে যখন কোরআন এবং সহিহ সুন্নাহর এই প্রতিষ্ঠান মার্কাজগুলো গড়ে উঠতেছে, তারা বিরোধিতা করার চেষ্টা করে। তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে যদি কেউ সুন্নত মানতে না পারেন, এটা মনে করতে হবে যে আপনার দুর্বলতা। সুন্নত মানতে না পারলে এটা আপনার দুর্বলতা। কিন্তু ঈমান ভঙ্গের যতগুলি কারণ আছে তার মধ্যে একটা অন্যতম কারণ হলো সুন্নাতের বিরোধিতা করা। তাহলে আপনি মানতে পারেন না, চুপ থাকতে হবে, অন্তরে তালা মেরে রাখতে হবে, তালাবদ্ধ করে রাখতে হবে, কিন্তু বিরোধিতা করা যাবে না। যদি আপনি বিরোধিতা করেন, ঈমান নষ্ট হয়ে যাবে, কালিমা পড়ে মুসলমান হতে হবে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। শুধুমাত্র মাদ্রাসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে না, অনেকেই মসজিদে আমিন বললে মসজিদ থেকে বের করে দেওয়ার চেষ্টা করে, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলালে মসজিদ থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এই যে বিষয়গুলো, এগুলো হলো সুন্নাতের বিরোধিতা করা। মানে আপনি মানতে পারেন না, চুপ থাকতে হবে, কিন্তু যখন বিরোধিতা করবেন, এটা ঈমান ভঙ্গের একটা কারণের কাতারে পড়ে যাবে। সুতরাং সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। এই ছোট ছোট ভাইয়েরা একদিন বড় বড় দায়ী হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের সামনে আমরা দেখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বোপরি আমি দোয়া করি এবং আমার নিজের জন্য দোয়া চাই। আজকে এখানে এই স্বল্প পরিসরে যে মাদ্রাসা উদ্বোধনের কার্যক্রম শুরু হলো, নতুন ভবনের কার্যক্রম শুরু হলো। আগেরবার এসে দেখেছিলাম টিনের বিল্ডিং, এখন এসে দেখলাম ইটের। আগামীবার ইনশাআল্লাহ আমরা, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী, এখানে ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং এর কাজ শুরু করে ইনশাআল্লাহ মাদ্রাসার অগ্রগতিতে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন। সর্বোপরি খুলুসিয়াতের সাথে যেন মাদ্রাসা পরিচালনা করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বীনি ভাইদের তৌফিক দান করেন। আর অনলাইনের মাধ্যমে আমাদের কথাগুলা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। সবার কাছে অনুরোধ করতে চাই, জামালপুরবাসী এখানে আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করে তাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে শিক্ষিত করার চেষ্টা করবেন। কেননা আজকের যুবক সমাজ, যুবতী সমাজ অত্যন্ত পাপাচারের সাথে লিপ্ত। যখন আমরা রাস্তা দিয়ে যাই, একটা ছেলের মাথার মধ্যে চুলের 4-5 রকম রং থাকে মাথার মধ্যে, এটা দেখলে আমাদের অনেক খারাপ লাগে। একটা ছেলে যখন একটা প্যান্ট পরে, ওই প্যান্টের মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া থাকে, ফাটা থাকে, ছেঁড়া ফাটা প্যান্ট পরে। একটা যুবক একটা জামা গায়ে দেয়, যে জামার মধ্যে 4-5 জায়গায় তালি দেওয়া থাকে, তালি মারা পোশাক পরে, এটাকে ট্র্যাডিশন মনে করে, এটাকে সভ্য মনে করে। আর এই সভ্যতা বা এই সভ্য মনে করাটা, এটা কতটুকু কল্যাণকর বা এটা কতটুকু উত্তম, এটা আমাকে আপনাকে চিন্তা করতে হবে। এটা আসলে আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে, কোন পথে যাচ্ছে, আমাকে আপনাকে বিষয়টা বুঝতে হবে। প্রিয়দিনী ভাই ও বোন, এই যে আমাদের সন্তানেরা আজকে এইভাবে 4-5 রকম চুলের মধ্যে রং করে ঘুরে বেড়াচ্ছে, জামার মধ্যে তালি দেওয়া পোশাক পরতেছে, প্যান্টের মধ্যে 4-5 জায়গায় তালি দেওয়া প্যান্ট পরতেছে, এটা আসলে সভ্যতা না, এটা আসলে অসভ্য নীতির মধ্যে সমাজ চলে যাচ্ছে। আপনার সন্তান একদিন আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। আপনার সন্তানকে যদি আপনি রাসূলের আদর্শ ছোটবেলা থেকে আদর্শিত না করেন, তাহলে কিন্তু আপনার সন্তান বিচারের মাঠে তো আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। দুনিয়াতে আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাহুয়া ইউবিদানি আও নাসরানি আও মাজিসানিহি কামাসালিল বাহিমাতি তুনতাজুল বাহিমাতা হাল তারা ফিহা জাদআ। লম্বা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন, একজন পিতামাতাই পারে তার সন্তানকে জান্নাতের পথ দেখাতে, আবার তার পিতামাতাই পারে তার সন্তানকে জাহান্নামের পথ দেখাতে। একজন পিতামাতাই পারে তার সন্তানের মাধ্যমে নিজেদের জান্নাতের পথ সহজ করতে, আবার একজন পিতামাতাই পারে তার সন্তানের মাধ্যমে নিজেদের জাহান্নামের পথ সহজ করতে। আজকে যদি আপনারা আপনাদের সন্তানদেরকে রাসূলের আদর্শে আদর্শিত না করেন, যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের শিক্ষা না দেন, তাহলে দেখা যাবে একদিন আপনার এই সন্তান আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে। দেখা যাবে একদিন আপনার এই সন্তান আপনার গায়ে পর্যন্ত হাত দিচ্ছে, যেগুলো আমরা অনলাইনের মাধ্যমে জানতে পারি বিভিন্ন প্ল্যাটফর্মে। সুতরাং আমাকে আপনাকে সতর্ক হতে হবে। ছোটবেলা থেকে সন্তান, আমরা আলোচনা করি পিতামাতার উপরে সন্তানের কি দায়িত্ব এবং কর্তব্য, বিররুল ওয়ালিদাইনের উপরে, কিন্তু আসলে আমি মনে করি আমাদের আলোচনা বেশি হওয়া প্রয়োজন সন্তানের উপরে পিতামাতার কি দায়িত্ব এবং কর্তব্য, এটার উপরে।
কেননা পিতামাতার মাধ্যমে সন্তান আসে। পিতামাতা যদি সন্তানকে সেই শিক্ষাটা দিতে পারে, তাহলে সন্তান কখনো পিতামাতার ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারবে না। সন্তানকে ছোটবেলায় যদি হাদিসটা শেখানো হয় যে তুমি যদি তোমার পিতামাতার সাথে খারাপ আচরণ করো, খারাপ ব্যবহার করো, তাহলে তোমার পিতামাতা যদি কষ্ট পেয়ে শব্দ করে, তাহলে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তখন কিন্তু ওই সন্তান পিতামাতার সাথে খারাপ আচরণ, খারাপ ব্যবহার করবে না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে 2 নম্বরটি হচ্ছে ওয়াল আক্কে, পিতামাতার নাফরমানকারী ব্যক্তির উপরে জান্নাত হারাম। আপনি যদি আপনার সন্তানকে ছোটবেলায় এই শিক্ষাটা দিতে পারেন, তাহলে আপনার সন্তান কখনো আপনার সাথে খারাপ আচরণ, আপনার বিরুদ্ধাচরণ করবে না। এজন্য পিতামাতাদেরকে সতর্ক হতে হবে, সন্তানদেরকে কিভাবে আদর্শিত করতে হবে এ বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। বিশেষ করে মায়ের এবং পিতার বিষয়ে যথাযথ জ্ঞান অর্জন করতে হবে। তা না হলে সন্তান কিন্তু বড় হয়ে ঘাড় ধাক্কা দিয়ে যেমন দুনিয়াতে বাড়ি থেকে বের করে দিবে, বিচারের মাঠে যখন তার অপরাধের কারণে তাকে জাহান্নামে দেওয়া হবে, তখন বলবে, আল্লাহ, আমার পিতামাতার সামনে তো আমি এই অপরাধগুলা করেছিলাম, তোমার নবীর সুন্নাতের বিরোধিতা করেছিলাম, আমার পিতামাতা তো আমাকে কিছুই বলেনি, আজকে তো আমি আমার পিতামাতাকে না নিয়ে একা একা জাহান্নামে প্রবেশ করব না। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসা উদ্বোধনের কার্যক্রমের সাথে আমাদের যে সম্পৃক্ত করেছেন, এজন্য আমরা রবের নিকট হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে, অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আবারও আলহামদুলিল্লাহ। এ বলে আমি আমার সংক্ষিপ্ত সময়ের আলোচনা শেষ করে দিতে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কবুল করে। আগামীকাল ইনশাআল্লাহ ইন্ডিয়া সফরের জন্য প্রায় 45টা প্রোগ্রামের জন্য রওনা হবো। ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ শরীরে আবারও ফিরে আসা তৌফিক দান করেন। এজন্য সময় দিতে পারলাম না, আজকে চলে যেতে হবে। আগামীকাল আবার কোভিড টেস্ট করে রাতে রওনা হবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এখানে যাদের উপস্থিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আমাদেরকে দুনিয়াতে মুখলিস হয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং খুলুসিয়াতের সাথে দুনিয়াবী জীবনে আমাদের পরিচালনা করার এবং ইখলাসের সাথে টিকে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকে মাদ্রাসা কার্যক্রমের সাথে আল্লাহ তুমি আমাদের সম্পৃক্ত করেছো। আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত যতদিন এই মাদ্রাসা অব্যাহত থাকবে, চলমান থাকবে, এখান থেকে ছাত্র বের হবে খুলুসিয়াতের সাথে, খালেস অন্তরে আল্লাহ আজকে মাদ্রাসা কার্যক্রমের সাথে আমরা সম্পৃক্ত হয়েছি কোনো স্বার্থ ছাড়াই। সকলের নেকির একটা ভাগ আল্লাহ তুমি আমাদের আমলনামায় যুক্ত করে দিও। আল্লাহুম্মা আমিন। এই আশা, এই দাবি, এই দাওয়া ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের আলোচনা এখানে সমাপ্ত করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আব্দুল্লাহ বিন আরশাদ ভাইয়ের কাছ থেকে অত্যন্ত মূল্যবান আলোচনা শুনছিলাম। তো আল্লাহর অশেষ শুকরিয়া যে